ঘুরতে আসছিস আয় তোর বন্ধু এসে পুরো একটা 15 সময় এসছে তুই দুটো 15 সময় আয় আমরা আজকে পাঠ 76 তো 345 পাতা 4 দাগ থেকে করবো। দেখো এক্ষেত্রে কি বলছে, যে বৃত্ত এত বিন্দুগামী এবং যার কেন্দ্র y সমান 2 সরলাকার অবস্থিত তার সমীকরণ। দেখো মনে রাখবে এই বৃত্তের এই পার্টটা খুব খেয়াল করতে হবে। 3টে শর্ত দেওয়া আছে, মানে আমাদের কোনো মেথড ইউজ করবো না, অন্য মেথড আছে কিন্তু আমরা চোখ বুঝে ইউজ করবো জিএফসি মেথড। অর্থাৎ বৃত্তটা সমীকরণ ধরবো x² + y² + 2gx + 2fy + c = 0। 3টে শর্ত দেওয়া থাকলে চোখ বুঝে আমরা ধরবো, তাহলে কোনো অঙ্ক আটকানো, অঙ্ক হয় একটু বড় হবে, হয়তো ওর থেকে অনেক শর্ট মেথড আছে কিন্তু সেটা অ্যাপ্লাই করতে পারবে না। আমরা 3টে শর্ত দেওয়া থাকলে আমরা জিএফসি মেথড বলে এটাকে, জিএফসি অর্থাৎ আননোন ফিগার জিএফসি। তাহলে এই ক্ষেত্রে 3 শর্ত আছে, বৃত্তটা দুটো বিন্দুগামী। 3 নম্বর শর্ত কি দেওয়া আছে, বৃত্তটার কেন্দ্র দেওয়া আছে, বুঝেছো? তাহলে 3টে শর্ত আছে, 3টে শর্ত দেওয়া থাকলেই বৃত্তের ক্ষেত্রে জিএফসি মেথড আমাকে ফলো করতে হবে। তাহলে প্রথমে ধরি বৃত্তটির সমীকরণ। দেখি আমি জিএফসি মেথড বলে দিই, চোখ বুঝে করবে, যে কোনো অঙ্কই হয়ে যাবে, আমার অঙ্কটা করা নেই কাজ। কত শর্টে করতে পারলাম সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে কি শর্টে করতে পারবো যদি আমি অ্যাভেলেবল মেথড হয়। আর যদি দেখা যায় যে কখনো কেমন একটি আপনি মেথড হবে, সেই অঙ্কটা হবে, সেই মেথড না করাই ভালো। এরপর দেখো, যেহেতু বৃত্তটি কত বিন্দুগামী না 2,0 4,0 বিন্দুগামী, তাহলে কি হবে, x জায়গায় 2 y জায়গায় 0 বসাবে, দিয়ে তোমরা একটা ইকুয়েশন বার করবে। তাহলে এখন দেখো, তাহলে x এর 2 বসালে কি 4 + 0 + 4g + c = 0। দেখো 4 + 0 + 2g × 2 মানে 4g + 2f × 0 + c = 0। এটা গেল প্রথম বিন্দুর জন্য। এবার দ্বিতীয় বিন্দুর জন্য দেখো, x এর 4 বসাও, 16 + 0 + 8g + c = 0। তাহলে -12 বিয়োগ করছি -4g = 0। তাহলে কি হবে দেখো, -4g = 12, g সমান -3। তো জিএফসি দেখো এই মেথডটা বলে জিএফসি, এইটা পেয়ে গেলাম, ঠিক আছে? এই জি এর মানটা যে কোনো আগে বসালে সি এর মানটা দিয়ে দাও গেল। তাহলে এখন দেখো, অতএব দেখো 4 -12 + c = 0। এই জি এর মান -3, এখানে বসাবো, এখানে যেখানে বসাবো। তাহলে কি হবে, c সমান 8। তাহলে দেখো দুটো অজ্ঞাত রাশি হয়ে গেল। এবার থার্ড অজ্ঞাত রাশির জন্য আমরা এবার লিখবো এটা নাম্বারিং করে দাও। 1 নাম্বার বৃত্তের কেন্দ্র, শিল্পা বল এই বৃত্তের কেন্দ্র কত? কেন্দ্রের সঙ্গে এখন শেখেনি, সেদিন আসিসই নেই, তো বলতে গেছিলে আর কি হবে। কি রে পবিত্র? এরকম লেখেনি, এতটা বোকা আমি নই। তাহলে -1/2 × x² মানে -g, -1/2 × y² মানে -a। দেখো কি বলছে, কেন্দ্রটা y সমান 2, কেন্দ্র কোথায় অবস্থিত, y সমান 2। তাহলে যেহেতু লিখবো, যেহেতু কেন্দ্রটি y সমান 2 রেখার উপর অবস্থিত, তাহলে কি হবে দেখো, জি y মধ্যে কোনটা, কোনটা? তো তাহলে -f = 2 হবে, এটা নয়
কেন্দ্রের টি ওয়াই সমান 2, ওয়াই মানে কি বুঝছো কোটি, তাহলে কেন্দ্রের কোটি কি মাইনাস এফ সমান 2, তাহলে কি হলো এফ সমান -2। দেখো তিনটে অজ্ঞাত শিখে গেলাম। তাহলে অতএব বৃত্তটির সমীকরণ তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে 2g, জি মানে কত বেশি -3 মানে -6x, এফ মানে -2 মানে -4y, আর সি মানে কত 8। দেখো তো এই মেথডকে বলে জিএফসি মেথড। জিএফসি মেথডে তিনটা অজ্ঞাত থাকবে, তিনটা অজ্ঞাত তিনটে কন্ডিশন থাকবে, ঠিক আছে? ঠিক আছে, কথা বলছে তিনটে কন্ডিশন দেওয়া মানে জিএফসি মেথড ছাড়া আর কিছু হবে না। এর অন্য মেথড আছে কিন্তু আমরা কখনো অন্য মেথড পারবো না, একটা গতে আমার সব অঙ্কুল হয়ে যাবে, আমি শুধু পার্টিকুলার মেথড যাবো কেন? ঠিক আছে, তাহলে গেল। দেখো তিনটে কন্ডিশন দিয়েছে, বৃত্তটা প্রথম 2,0 নেবে, বৃত্তটা 4,0 নেবে, আর কেন্দ্র বলছে y সমান 2। তাহলে এটা 1 নম্বর শর্ত, 2 নম্বর শর্ত আর 3 নম্বর শর্ত। তাহলে তিনটে শর্ত দেওয়া থাকলে তোমরা চোখ বুঝে জিএফসি মেথড পড়বে। এই ধরনের একটা অঙ্ক পড়বেই, জিএফসি মেথডে একটা অঙ্ক পড়া না এমন কোনোদিন নেই। তিনটে শর্ত দেওয়া থাকবে, সেই শর্ত বেশে অঙ্ক থাকবে না এমন খুব কম আছে, থাকবেই। তাহলে 4 হয়ে গেল, চলে আসছি 5। খুব ভালো অঙ্কগুলো করবে, অঙ্কগুলো হেভি নয়। 5 কি বলছে, নিচে বৃত্তগুলি কেন্দ্র আর ব্যাসার্ধ। দেখো আমরা বললাম ভারতের রাষ্ট্রপতি যেমন সূর্য জগন্নাথ, তার কোনো ভ্যালুশন নেই, তেমনি আদর্শ আকৃতির কোনো ভ্যালুশন নেই। যা কিছু করতে হবে তোমাকে সাধারণ আকৃতি করতে হবে, অর্থাৎ জিএফসি মেথড। তাহলে এখন দেখো জিএফসি করতে গেলে আগে 5 দাগের 1 দেখো কি দেওয়া আছে। 5 দাগের 1 হচ্ছে 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার -5y। দেখো প্রথমে 2 দিয়ে ভাগ করো, তাহলে x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস 2x -5y 2y -half = 0। দেখো আগে জিএফসি আকারে এসছে না, x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c = 0। এই আকৃতি না এলে কোনো অঙ্ক করা যাবে না। আমরা আদর্শ আকৃতি ধরে কিচ্ছু করতে পারবো না, আদর্শ আকৃতি একটা অলঙ্কার আর কিছু না, বুঝেছ? তাহলে এই ক্ষেত্রে এর কেন্দ্র চেয়েছে, তাহলে কি হবে -half × x হবে। তাহলে -half লিখবো, x সহগ কত হবে 2, -half × y এর সহগ হচ্ছে -5 2 যাবে, তাহলে -1, ঠিক আছে? এবং ব্যাসার্ধ √, এর জি রেফ, তাহলে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস কি হবে -c বলতে দেখো -half। কি বলে কেন্দ্রের ভুজের বর্গ প্লাস কোটির বর্গ মাইনাস জিএফসি হচ্ছে সি তার মান। তাহলে এখন দেখো এর সমান কি দেখো 1 যুক্ত 25 16 যুক্ত 1 2, 16 লসাগু 16 আর 8 24 আর 25 এর 49 হচ্ছে, 7 এর 4 1 পূর্ণ 3 এর 4 একক। দেখো ঠিক আছে, সজ্জা দিদি দেখো মনে হবে। তাহলে আমরা কি বললাম, যা কিছু করতে হবে জিএফসি মেথড করতে হবে। আমরা যদি x স্কোয়ার প্লাস y স্কোয়ার সমান স্কোয়ার আকৃতি করতে চাই কোনো অঙ্ক হবে না। যেমন মেয়েরা যে কানের রিং পরে সেটা একটা অলঙ্কার, ওরকম কাজ কিছু নেই, বুঝেছো? ওই জন্য দেখবে যারা বুদ্ধিমান তারা সোনা কেনে না, যারা বুদ্ধিমান তারা কোন সোনা কেনে না। সোনা কেনা মানে কি, আজকে দেখো একটা সোনার প্রচুর দাম ছিল, এই তো হালেই তো 5 দিন আগে সোনার 56 টাকা দাম হয়ে গেল 10 গ্রাম সোনা, এখন সেটা 43,000 দাঁড়িয়ে। আবার যদি বিদেশ যদি সোনা বিক্রি করতে আরম্ভ করে, কোথায় দাঁড়াবে ঠিক নেই। সোনা তো কাজ কিছু নেই, সোনা কিচ্ছু খায়নি, সোনার
একমাত্র দু একটা ক্ষেত্রে হোমিওপ্যাথি ওষুধ তৈরি হয়, আর কিছু হয়। কিন্তু ওটা মানুষের এত নেশা, হ্যাঁ, ওটাকে সঞ্চয় করে না। সোনা দিদি অ্যাকচুয়ালি তুমি কোনো সোনা দিদি কারেন্টে কোনো তার করো, প্রচণ্ড কাজ হবে, কিন্তু তোমার ভিটামিন বিক্রি হবে, বুঝেছো? এই অ্যালুমিনিয়ামে যদি তুমি 1 টাকা খরচা করে যদি 1.5 টাকা কারেন্ট পাও, সোনা 1 টাকা খরচা করে 100 টাকা কারেন্ট পাবে। সোনা এতই বিদ্যুতের সুপরিবাহী, কিন্তু সোনা কারো পক্ষে কেনা সম্ভব না। যার জন্যে সোনার প্রয়োজনটা খুব কম হয়ে দেবে। বিদেশে বহু দেশ সোনা আস্তে আস্তে বিক্রি করে দিচ্ছে। ইতালি একসময় কত সোনা বিক্রি করেছে তার এত নেই, আর্জেন্টিনা কত বিক্রি করেছে তার এত নেই। কিন্তু আমরা হঠাৎ কমে গেছিলো, এই বছর 2-3 আগে একবারে 30-32 টাকা নেমে গেছিল, ওইটাই হয়। তেমনি এই আদর্শ আকৃতির নামই আদর্শ। ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বলেছেন, কিন্তু ভ্যালুয়েশন কিচ্ছু নেই। তাকে কেন্দ্র সরকার যা লিখে দেবে তাই সে পড়বে। কেন্দ্র সরকার যে বলে উঠো, উঠবে, বসতে বসো, দেখতে পাবো, রাজ্য বলো তাই। আচ্ছা, তাহলে 5 থেকে 2 তোমরা করে নেবে। চলে আসছি, দেখো 6 দাগে। 6 দাগে কি বলছে? প্রমাণ করো যে এই বৃত্ত তিনটির কেন্দ্র একই সরলরেখায় অবস্থিত। ওই সরলরেখার সমীকরণ। তাহলে আগে বৃত্ত তিনটের সমীকরণ কি? x² + y² মাইনাস 10x + 9, 1 নম্বর। সেকেন্ড বৃত্ত +1 = 0। থার্ড ইকুয়েশন আচ্ছা, দেখো প্রশ্ন কি বলেছে আগে, যে বৃত্ত তিনটির কেন্দ্র একই রেখায় অবস্থিত, অর্থাৎ এরকম ব্যাপারটা। তাহলে এর কেন্দ্র বার করতে হবে। এর কেন্দ্র তিনটে একই রেখায় অবস্থিত সমরেখ। সমরেখ বললে এই ত্রিভুজ ক্ষেত্র বার করলে ঝামেলা যেত। কিন্তু আবার কি বলেছে, যে রেখায় অবস্থিত তার সমীকরণ বার করো, ওইটি বলা থাকবে। তাই আমরা সমরেখ কি প্রমাণ করতে পারি? ABC ত্রিভুজের ক্ষেত্র বার করো, সুন্দর রেখে দাও, সমরেখ। কিন্তু তারপর তো হবে না। তার জন্য আমরা যেটা করব, এই বৃত্ত তিনটির কেন্দ্র বার করো। ধর এইটার নাম দিচ্ছি A, এর নাম দিচ্ছি B, এর নাম দিচ্ছি C। AB রেখাটার 2 বিন্দু আকার ফেলে AB রেখার সমীকরণ বার করব। সেই রেখার সমীকরণ যদি C বিন্দু সিদ্ধ করে, তাহলে AB রেখা তো C বিন্দু মানে, তাহলে A, B, C সমীকরণ। এইটা হচ্ছে এই অঙ্কটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট মেথড। আর যদি বলে আমি সমরেখ অন্যভাবে অঙ্ক করতে পারো, ত্রিভুজ ABC ক্ষেত্র বার করলে শূন্য হয়ে গেল ইজিলি। দিয়ে আবার তোমার ত্রিভুজের এই সরলরেখার সমীকরণ বার করতে হবে। কিংবা তুমি এমন করতে পারো, AB প্রবণতা বার করলে AC প্রবণতা সমান দেখালে হতে পারে, কিন্তু সমরেখের জন্য হবে, কিন্তু বাকি পার্টটা তো হবে না। তার জন্য ওই যে, আর এই অঙ্কটা থাকলে তোমাকে ওইটি বলা থাকবে, যে রেখায় অবস্থিত সেই রেখাটা সমীকরণ থাকবেই। তাহলে এখন দেখো, তাহলে 1 নাম্বার বৃত্তের কেন্দ্র মুখমুখল অয়ন সেটা কথা, কাকে আর বলবো, ভালো ভাত দেবো হাত দিয়ে গেল। ওই ব্যাচেও যা, তোদের ব্যাচেও থাক, ব্যাচ টাই তোদের মানে অকাল কুসমান কিচ্ছু নাই। ঠিক আছে, সায়েন্সে পড়তেছে কি তাহলে হ্যাঁ -1/2 কি হবে বল দিয়ে, অল্পগুলো তো মামার ছেলে যেটা আই জন্মেছে সে বলবে, তোরা বলবি কেন? তো দাড়ি কপে গেছে, তোদের সব কি বলবি? 5, তো মুন্ড মাথা কোথাও ওয়াইস আছে, -1/2 ওয়াইস 0, তোর দেখবো না আমি। 2 নাম্বার বৃত্তের কেন্দ্র B, তাহলে -1/2 - 6 মানে 3 হচ্ছে। দেখো -1/2 × 2 মুখম করতে বলে ওরকম ব্যাপার দেখেন না। 3 নাম্বার বৃত্তের কেন্দ্র C, 9,2। ঠিক আছে,
এরপর আমরা এ বি সমীকরণটা কিংবা বি সি সমীকরণটা যারা সমীকরণ পাবো দিয়ে সেই সমীকরণটাকে রিমেনিং যে পয়েন্ট আছে সেই পয়েন্টটাকে স্যাটিসফাই করছে। তাহলে কি হবে? তাহলে প্রথমে এ বি করছি, তাহলে এ বি সমীকরণ অন্বেষা 2 3 দাগাটা বল, আগে বল আমি লিখবো তারপর কথা। তুই তো বলতো নাকি কথা বলতে আটকে গেল, কলেজে পড়তো কথা বলতে পারবি না, সমস্যা মুখে কই না কথা বলবি, যা কিছু ভরে রাখবি, খুব খাটনি কলেজে লজ্জা কথা বলতে পারো না। দে তোর মনে দেখবি পেতে এই পর্যন্ত চলে আসছে প্রশ্ন, এই প্রশ্ন বুঝতে কিছু বুঝতে পারছেন তো, আর দেখবি কথা লজ্জার কথা বলতে পারছি না। এখন 8x1 এটা y1, এটা x2 এটা y2, তাহলে y মাইনাস দেখো 0 হচ্ছে, এটা x1 y1 বাই x মাইনাস x1, তাহলে x মাইনাস 5 সমান y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। বুঝলে? এখন কোন এখন করে দেখো x মাইনাস 5 সমান 2y, তাহলে x মাইনাস 2y মাইনাস 5 করে দিলাম, এইটাকে নাম্বারিং করলাম 4 নম্বর। তাহলে সরলার সঙ্গে পেয়ে গেলাম, আদৌ এটা তো সমর্থন দেখাতে সরলাকে বলবো না, এটা আমি পড়াই না, রোজ রাখলাম। এই সমীকরণটাকে যদি সি বিন্দু সিদ্ধ করে তাহলে তো এ বি রেখাটা সি বিন্দু হবে, অর্থাৎ এ বি সি সমীকরণ। তাহলে এখন দেখো 4 নম্বর সমীকরণের বাম পক্ষে 4 নম্বর সমীকরণের বাম পক্ষে কত বসাবো? x সমান 9 আর y সমান 2 বসিয়ে পাই। আদৌ সিদ্ধ করবে কিনা জানি না, সিদ্ধ না করলে হবে না। তাহলে দেখো 9 মাইনাস 2 দুগুণে 4 মাইনাস 5, 9 মাইনাস 9 মানে 0, সিদ্ধ করছে। তাহলে এই দিকে 0, ডান দিকে 0 আছে তো, তাহলে অতএব বলতে পারি এ বি রেখাটা সি বিন্দু আমি বলতে পারি। তাহলে a কমা বি কমা সি সমীকরণ আর রেখাটার সমীকরণটা এক দুটো পাক মরে গেল। দেখো এ বি যে সমীকরণটা সে কাকে সিদ্ধ করেছে? সি কে সিদ্ধ করেছে, একে সিদ্ধ করেছে। তাহলে আমি বলতে পারি এ বিটা কি বাইরে যাচ্ছে সি বিন্দু যাচ্ছে তো জানেন, তাহলে এ বি রেখাটা সি বিন্দু আমি, অর্থাৎ a কমা বি কমা সি সমীকরণ হয়ে গেল। ঠিক আছে, সেই রেখাটার সমীকরণ হয়ে গেল। এইটা হচ্ছে এই অঙ্কটার অ্যাপ্রোপ্রিয়েট মেথড। বুঝেছো? তুমি যদি বলো আমি সমীকরণ নেওয়া অঙ্ক করতে পারো, এম অফ এ বি বার করলে এম অফ বি সি বার করলে সমান দেখে দেবে, সমীকরণ হয়ে গেল। কিন্তু তখন তোমার সমীকরণটা বার করতে হবে, তার জন্য আমরা একেবারেই সমীকরণটা বার করলাম। সেই সমীকরণটাকে যে রিমেনিং পয়েন্ট যেটা পড়ে আছে, অবশিষ্ট বা বাকি পয়েন্ট যেটা পড়ে আছে বিন্দুটা, সেই বিন্দুটা সিদ্ধ হচ্ছে না। যদি সিদ্ধ করে তাহলে আমি বলতে পারি আনডাউটলি বলবো এ বিটা সি বিন্দুগামী। তাহলে এ বি রেখা যদি সি বিন্দুগামী হয় তাহলে এ কমা বি কমা সি সমীকরণ। ঠিক আছে, বলবে অতএব এ বি রেখাটা সি বিন্দুগামী, অর্থাৎ এ কমা বি কমা সি বিন্দু সমরেখা। তারপর ওই রেখার সমীকরণ x মাইনাস 2y সমান 5। চলে আসছি। আচ্ছা 6 বিট তোমরা করবে তাই কিভাবে? 3টে বৃত্তের কেন্দ্র বার করবে, সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এবিসি বার করে বেরিয়ে যাবে, 3টে বাহুর দৈর্ঘ্য বার করবে, এবি বার করে নেবে, বিসি বার করে নেবে, এসি বার করে নেবে। দেখো দুটো বাহু সমান হয়ে যাবে, তাহলে সমদ্বিবাহু গেল। গেল? আমরা এইভাবে নাম্বারিং করবো, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার। 1 নাম্বার বৃত্তের কেন্দ্র এ, 2 নাম্বার বৃত্তের কেন্দ্র বি, 3 নাম্বার বৃত্তের কেন্দ্র সি। তাহলে এ বির দৈর্ঘ্য বার করবে, সিম্পল দূরত্ব, বিসির দৈর্ঘ্য বার করবে আর এসির দৈর্ঘ্য বার করবে, দিয়ে দেখবে যে কোনো দুটো সমান হবে। এখানে 3টি বার করতে হবে। কেন বলছি? ধরো প্রথমে দুটো পেয়ে গেলে তৃতীয়টার কি দশা হবে? তৃতীয়টার সমান তো দেখতে পারে, প্রশ্ন ভুল দেখতে পারে। ঠিক আছে, তাহলে এখানে 3টে বাহুর দৈর্ঘ্য বার করবে, দুটো বাহু যদি কোনো তুমি প্রথমেই দুটো বাহু দৈর্ঘ্য সমান হয়ে গেল, তুমি করতে পারো না, তোমার 3টি করতে হবে। এ বি বার করবে, বিসি বার করবে, এসি বার করবে। এ বি হয় বিসির সঙ্গে সমান হবে, তাহলে বিসি এসির সঙ্গে সমান হবে, তাহলে এ বি এসির সঙ্গে সমান হবে। 3টের মধ্যে যে কোনো দুটো সমান হবে। তাই তুমি দেখা গেলো প্রথমে এ বি বার করলে 5 এলো, বিসি বার করলে 5 এলো, তুমি এসি করলে না, হবে না, কারণ বিসি এ বি বার করলে বিসি বার করলে তোমাকে এসিটা বার করতে হবে, এসিটা তো 5 হয়ে যেতে পারে, তখন সমদ্বিবাহু হবে, তখন সমবাহু হয়ে যাবে। বুঝেছো?
তাই এখানে তিনটে বাহু তোমাকে বার করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, চলে আসছি 7। দেখো 7-এর অঙ্কগুলো দেখো কি বলেছে। 7-এর অঙ্ক এক একটা করলাম মানে 4টা। অনুশীলনী যে 4-এর অঙ্কটা করলাম যে 3 বিন্দু আমি, তাহলে এক একটা করছি না, আমি 2-একটা করে দিচ্ছি। বুঝলে? 3টি তোমাকে করতে হবে, 3টেই করতে হবে, আমি 2-একটা করে দিচ্ছি। দেখো 7-এর দাগে 2, 3টে শর্ত দেওয়া আছে। 3টে শর্ত মানে জিপস মেথড। ও দেখার দরকার নেই, চোখ বুঝে সমস্ত জায়গায় কি টেস্ট পাওয়ার কি বইয়ের অঙ্ক যে কোনো জায়গায়, তাহলে অঙ্ক যায় জিএফসি মেথড। তাহলে কি লিখবো? ধরি বৃত্তটির সমীকরণ। x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy। চোখ বুঝে জিএফসি 3টে কন্ডিশন দেওয়া থাকলে আমরা অঙ্ক বড় হবে না ছোট হবে দেখার দরকার নেই, আমরা করে দেবো। তাহলে এই বৃত্তটা কত বিন্দু হবে? কত বলেছে? 2,1। যেহেতু বৃত্তটি 2,1 আর কত 2,3 আর কত বিন্দুগামী, তাহলে কি সিদ্ধ করবে? x থেকে 2 y দিয়ে -1 বসাও, x থেকে 2 y দিয়ে 3 বসাও, x থেকে 4 y দিয়ে -1 বসাও, 3টি কোশ্চেন পাবো। তাহলে 2 স্কয়ার যুক্ত 1 সমান 5 হয়ে যাবে, প্লাস 2g * 2 মানে 4g, 2f * -1 প্লাস c = 0। হলো? x থেকে 2 বসাইছি, y এর জায়গায় -1 বসাইছি, ঠিক আছে? তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার মানে 2 স্কয়ার যুক্ত 1 স্কয়ার মানে 5 হচ্ছে। এই আমাদের টাকা, আমাদের টাকা, তোর অনেকগুলো মেয়ে হয় না এখন, মারে হাত দিয়ে বসেছিস টাকা, যা সব বোনাস করছিস পরে বুঝতে পারবি। ক্লাস 12 তুই ফেল একবার 100% গ্যারান্টি। তোর যে এইভাবে পড়াশোনা করিস, আমার কেন, আমি বাবা, আমার বাবা 14 পুরুষ ঠাকুরদা, তার ঠাকুরদা দিদি শ্মশান থেকে উঠে আসে, তোদেরকে পাস করতে পারবেন, কারণ বাবার ক্ষমতা নাই। আমি বলছি, চ্যালেঞ্জ দিচ্ছি, আমি পড়াবো না, তোর অন্য কারোর কাছে পড়াবি, তোর পুরো বছরের বেতন দিয়ে দেবো, দিয়ে আমি তোকে নিরপেক্ষ পরীক্ষা নেবো। তুই স্কুলে পরীক্ষা দিয়ে পাস করিস, আমি দেখতে পাবো না, তুই নিরপেক্ষ আমার কাছে পরীক্ষা দিবি, দিয়েছি পাস করে যাস, সমস্ত বেতন নেবে বহন করবো। সেই মাস্টার যা বেতন নেবে আমি তাই দেবো, যে বলে মাস 2,000 টাকা বেতন আমি তাই দেবো, বারদম 24,000 টাকা দেবো, দিয়ে যদি পাস করে যাস আমি পরীক্ষা নেবো। পরীক্ষা চাকরি দেবো না, কালকে চুরি করে বেড়ে চাকরি করে সে দেখতে পাবেন, আমার সাথে পরীক্ষা দিবি, দিয়ে পাস করবি। পাস বলতে 40 নাম্বার, 100 মধ্যে 40 নাম্বার, প্র্যাকটিক্যাল নয়, প্র্যাকটিক্যাল বাদে 100 মধ্যে 40 হয়ে যাবে। আমি 24,000 টাকা দেবো, সে মাস্টার বলে 2,000 টাকা বেতন দেবো পাস করার জন্য, আমি তাই দেবো, বুঝলি? তাদের রোল স্কুলে পড়ছি না, রোল স্কুলে ক্যাব গাড়ি গাছ পড়ানো, ওই জন্যই অবস্থা, হার ভিত্তি জড়ে যাবে রোল স্কুলের নাম শুনে। তাহলে x থেকে 2 y থেকে 3, রোল স্কুল যতটা জানে তার 3 গুণ ইয়ে করে বক ভাঙ্গি, কাজ কিছু নেই। তাহলে 2 স্কয়ার যুক্ত 3 স্কয়ার মানে 4 আর 13, 2g * 2 4g, 2f * 3 6f প্লাস c = 0। এখন দেখো x জায়গা 4 y জায়গা -1 বসাও, 16 আর 17 প্লাস 8g minus 2f plus c = 0। এরপর দেখো 3টে ইকুয়েশন পেয়েছো। আমরা x y z এর সমীকরণ এখন তো অন্তত 11 শিখিনি, ক্লাস 12 এ শিখবো। x y z এর 3টে ইকুয়েশন থাকলে কিভাবে সমাধান করতে হয়, ওটা দুটো মেথড আছে, ক্রেমার্স রুল আর তোমার ইনভার্স সার্কুলার ইনভার্স মেথড রুল, কিন্তু সেটা আমি যখন শিখিনি আমাদের পড়াও যাবে না, শিখলেও করতে পারবো না আর না শিখলেও করতে পারবো না। এই জন্য দেখো আমরা কেউ যে কোন 1 থেকে 2 বাদ দেবো, সিটি কেটে যাবে, 2 থেকে 3 বাদ দেবো, সিটি কেটে যাবে, তা জি আর এফ ইকুয়েশন পাবো, বজ্রগুণ ফেলে দেবো। তাহলে দেখো আমরা প্রথমে 2 নাম্বার মাইনাস 1 নাম্বার করছি, দেখো 13 থেকে 5 গেলে 8, 4g কেটে আসে, দেখো প্লাস 8f = 0। কি হচ্ছে 8 থেকে বাদ দিচ্ছি, 13 - 5 = 8, 4g কেটে গেল, 6f আর -1 + 2f সিটি কেটে গেছে। তাহলে এখানে দেখো এরকম সোজা পাবে না, একবারই এক্সপেরিমেন্ট পেয়ে যাচ্ছ, এরকম সোজা পাবে না, কেন না 4g আছে বলে কেটে যাচ্ছে। এখন দেখো এই মানটা 1 নাম্বার থেকে দেখো ফ্রম 1
এর মানটা বসাও, তাহলে 5 থাক পরে বসাও। এবার দেখ 3 নাম্বার মাইনাস 2 নাম্বার কর, তাহলে 17 থেকে গেলে 4, 8G থেকে 4G গেলে 4G, -12 থেকে 6 গেলে -8 বুঝলো তো? বুঝলাম 17 থেকে 13 গেলে আমি বাদ দিয়ে 3 থেকে 2 বাদ দিচ্ছি তো, 17 থেকে 13 গেলে 4, 8G থেকে 4G গেলে 4G, -12 থেকে 6 গেলে -8 তো কি করে দিও। এবার দেখ f এর মানটা পেয়েছি -1 তো, তা 4 + 4G + 8 কি করে দিও, কারণ f সমান -1, তাহলে দেখ 4G সমান -1, g সমান -3, তাহলে f পেলাম আগেই পেয়ে গেছি, g পেলাম, এই দুটো মান যে কোনো একটা বসিয়ে দাও তা সেই মানে পেয়ে যাবো। তাহলে দেখ এরপর করছি ফ্রম 1, দেখ 5, 4G জায়গায় -12 দেখ, আর -2 জায়গায় 2 হচ্ছে, তাহলে এটা হচ্ছে 5, 4G মানে 4 × -3 -2 × -1 প্লাস c = 0। দেখ 7 থেকে 12 গেলে -5 হচ্ছে, দেখ GFC এর মধ্যে দেখ G পেলি, F পেলি, C পেলি, সমকেত সমান পেয়ে গেছিস, তো বৃত্ত সমীকরণ পেয়ে যাবি। তাহলে অতএব বৃত্তটির সমীকরণ তাহলে কি হবে, x² + y², 2gx মানে -6x, 2fy মানে -2y + 5 = 0। দেখো 7 থেকে 2, ঠিক আছে। আচ্ছা তোরা পরীক্ষার উত্তর জানিয়ে আসতো, জানি কি করে, তখন এইটা না অ্যাড নাম যে কোনো একটা পয়েন্ট বসে দিই, দেখছি তো হচ্ছে না অ্যাড নাম, এই 3টে যে পয়েন্ট আছে যে কোনো একটা পয়েন্ট বসে দেয়, যদি সিদ্ধ করে মিনিমাম 2টো বসা থাক, যদি সময় না পাস একটা পয়েন্ট আমরা বসে দেখে পরীক্ষার উত্তর পাবি বুঝলে। যদি নিয়ম অনুযায়ী মিনিমাম 2টো পয়েন্ট বসাতে হয় এই সমীকরণে, যদি সিদ্ধ করে আমি ঠিক আছে, আর যদি টাইম না পাস অন্তত একটা পয়েন্ট বসাবি, যে কোনো একটা পয়েন্ট, বুঝলে কঠিন পয়েন্ট বসাবি, এ শূন্য পূর্ণতে বসাস না, এর শূন্য পূর্ণ থাকবে বসাস না, অ্যাডাম এটা বসা কি এটা বসা, ঠিক আছে। তাহলে x থেকে 2 বসা, 4 × 13 আছে, -6 × 2 = 12, -6 + 5, 13 আর 5 18, 12 18, সেটা হচ্ছে ন্যূনতম পক্ষে একটা অন্তত দেখবি, একটা দেখলে হবে না, কিন্তু যদি সঠিক বলতে হয় 3টি দেখতে হবে, অ্যাটলিস্ট 2 পয়েন্ট তোমাকে বসাতে হবে, 2 পয়েন্টস না বসলে কিন্তু হবে, 2টো পয়েন্ট অন্তত বসাতে হবে। যদি দেখিস পরীক্ষার সময় পাচ্ছেন আমাদের একটা বসে দেখবি ঠিক হয়ে যাবে। আমি দেখা পাচ্ছি যে কোনো একটা পয়েন্ট বসাচ্ছি মোটামুটি শতকরা ক্ষেত্রে 60% ক্ষেত্রে সঠিক হবে। যদি অ্যাকচুয়ালি বলিস আমি সঠিক আসছে না, তো 3টে পয়েন্টে বসাতে, তাহলে কোনো ভুল থাকবে না। কিন্তু ঘটনাটা হচ্ছে অত টাইম পাবি না, পরীক্ষায় অ্যাড নাম যে কোনো একটা পয়েন্ট শূন্য যেন থাকা না থাকে, এই 2,0 বসাবি না, ওটা বসে বুঝতে পারবি, বুঝলি, কারণ শূন্য থাকলে তো ওইটা কেটে যেতে পারে অনেক ক্ষেত্রে, ওই 2,5, 2,-5, 3,2 এই ধরনের কিছু পয়েন্ট বসাবি, যাতে অ্যাড নাম তুই বুঝতে পারিস যে মোটামুটি একটা তো ঠিক আছে, পরীক্ষা উত্তর পাবি না। আর সমস্যা কি হবে, অনেকের দেখবি প্রবলেমটা কি হবে, একটা পয়েন্ট বসাই তো তোর একটা উত্তর এসছে, সেই পয়েন্ট প্রথম পয়েন্টে বসাইছিস সিদ্ধ হয়ে গেছে, ওরে বসাইছে সিদ্ধ হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি 3টে পয়েন্ট বসানো নেই, 3টে পয়েন্ট বসেছি, যে উত্তরটা আসবে সেই উত্তরটা সবসময় মিলবে। একটা পয়েন্ট বসেছি আমি নিতে পারে, তোরা দেখা যাবে যে তুই বসাই 2,0 বসাইছিস, তার শূন্য মানে কি ওয়ার পার্টটা নেই তো, তাহলে উত্তরটা দিব্যি সিদ্ধ হচ্ছে, বুঝেছ। নিয়ম অনুযায়ী 3টে পয়েন্ট, অ্যাটলিস্ট 2টো পয়েন্ট বসে দেখতে হয়, 2টো পয়েন্ট বসলে মোটামুটি 90% ক্ষেত্রে কনফিডেন্ট করবো সঠিক উত্তর। তাহলে জিএফসি মেথডে আমরা এটা শিখলাম। এই ধরনের একটা অঙ্ক অবশ্যই পরীক্ষায় পড়বে জিএফসি মেথড দিয়ে। এরপর দেখো 8 দাগে, আচ্ছা সাথে কি করবে, আগে জিএফসি ধরে নেবে, a, a বিন্দু পাবে, তাহলে জি এফ সি এ বি দিয়ে পাবে উত্তর, কি বুঝলে। জি এর আমরা জানো এরকম জি এর মান 3 পালে, এর মানে 5 পেলে, এরকম পাবে না, ওখানে উত্তর আসবে জি এর মান 2 এলো, এফ এর মান হলো -b, সি এর মান হলো হয়তো √y² + b², এই ধরনের কিছু মানগুলো আসবে, যেন এ বি দিয়ে উত্তরটা আসবে। তোমরা একই নিয়ম করবে, ধরি বৃত্তটা সমীকরণ x² + y² + 2gx + 2fy + c বলি, বৃত্তটা কি a, a বিন্দু, তাহলে x জায়গায় বসাবে, y জায়গায় বসাবে, দিয়ে জিএফসি দেখে কোশ্চেন পাবে।
বৃত্তটা এ কমা বি, বি কমা বি বিন্দু হবে, তাহলে বি বি দিয়ে একটা কোশ্চেন পাবে। আর এ কমা বি দিয়ে সমাধান করে ওই একইভাবে করবে, 1 নম্বর থেকে 2 নম্বর দেবে, তাহলে সিটি কেটে যাবে, জি এফ দিয়ে একটা কোশ্চেন পাবে, 2 নম্বর থেকে 3 নম্বর দেবে, সিটি কেটে যাবে, যেমন করলাম আমি, দিয়ে জি এফ দিয়ে 2টো কোশ্চেন পাবে। এবার যদি বিয়োগ করলেই কেটে যায় কোনো একটা, তাহলে বিয়োগ করে দিবি, বর্জন করবি। অপোনেন্টটা করার চেষ্টা করিস না, অপোনেন্টটা একদম বাজে মেথড, ওর থেকে বাজে মেথড কিছু নাই। অপোনেন্ট করতে গেলে ক্লাস 9-এ যেভাবে বইয়ে অপোনেন্ট করতে আছে, 1 নম্বরকে এতদিন করে 3 নম্বর সঙ্গে হচ্ছে, 2 নম্বরকে এতদিন করে 4 নম্বর সঙ্গে হচ্ছে, 3 নম্বর মাইনাস 4 নম্বর করে পায়, নেক্সট মানটা 1 নম্বরে বসিয়ে পায়, ওই অত ডিটেলস ভাষা দেয়। আর বজ্রগণে একমাত্র মেথড যার কোনো ভাষা লাগে, এই 1 লাইনে হয়ে তার জন্যে। আর তার থেকেও বড় কথা, ক্লাস 12-এ সব বর্জন করতে হবে। ক্লাস 12-এ যখন ডেপ প্রোডাক্ট পড়বে, ডেপ থাকবে, ডিটারমিনেন্ট, সেই ডিটারমিনেন্টে কোনোদিন অপোনেন্ট চলবে না, পরিবর্তন চলবে না, তুলনামূলক চলবে না, সব বর্জন, বর্জন ছাড়া হবে না। শুধু আজ থেকেই তোমাকে বর্জনের স্ট্রং হতে হবে। বর্জনের স্ট্রেংথ যদি না বাড়ে, তাহলে জানবে ক্লাস 12-এ তুমি ডেটের একটা অঙ্ক পারবে, ডেটের অঙ্ক না পারলে ভেক্টর যেমন একটা অঙ্ক পারবে, ভেক্টর যেমন অঙ্ক না পারলে সরলরেখা সমতল একটাও পারবে না। সুতরাং ডেপ শিখতে গেলে তোমার বর্জগুণ নিখুঁত জানতে হবে, নিখুঁত, কোনো বিকল্প নেই। তো 7 থেকে 1 2 3 গেল, চলে আসছে 8-এর থেকে। দেখো কি বলছে, দেখাও যে বিন্দুগুলি সমবৃত্ত, মানে কি একটা বৃত্ত অবস্থা। তাহলে কি করবে, প্রথমে 3 বিন্দুময় বৃত্তের সমীকরণ বার করবে, এই যে বার করলাম, দিয়ে রিমেনিং যে পয়েন্টটা, সেই পয়েন্টটা সিদ্ধ হতে থাকবে। কি বলে, ধরি লিখবে 0 0 1 1 5 -5 বিন্দুগামী বৃত্তের সমীকরণ x² + y² + 2gx + 2fy + c = 0। 4টে পয়েন্ট এ বি সি আর ডি, ডি পয়েন্টটাকে পুরো বাইরে রেখে দাও। তাহলে এ বি সি বিন্দুগামী বৃত্তের সমীকরণ বার করবে, যেমন করলাম এই যে 7 থেকে 2টি করলাম না, ওই রকম তোমরা বৃত্তের সমীকরণ বার করবে, জি এফ সি বার করে বৃত্তের সমীকরণ পেয়ে গেল। সেই সমীকরণের ডান দিকটা শূন্য করবে, বাম পক্ষে দেখো ডি পয়েন্টে বসাবো, অর্থাৎ x = 6 y = -4 বসাবে, বসে দিবে, সিদ্ধ করছে। তাহলে কি আগেই তো বৃত্তটা এ কমা বি কমা সি বিন্দু হবে, আর ডি পয়েন্টে সিদ্ধ করলো, তাহলে এ বি সি ডি বিন্দু হবে। তাহলে কি এ বি সি সমরেখ, এই সমবৃত্তস্থ, ঠিক আছে। তারপর কি বলেছে যে বৃত্তটির সমীকরণ নির্ণয় করো আর কেন্দ্র স্থানাঙ্ক। তাহলে বৃত্ত সমীকরণটা বের করলাম, তাহলে সমীকরণ বেরিয়ে গেল, কেন্দ্র স্থানাঙ্ক -1/2 x সহ -1/2 y সহ, ঠিক আছে, মনে থাকবে তো। তাহলে ওটা করছি না আমি, 7 থেকে 2 একটা করে দিয়েছি, মানে 8 থেকে একটা করে দিয়েছি, বুঝেছো। ধরি এ সমান এত, বি সমান এত, সি সমান এত, ডি সমান এত, লিখবে এ কমা বি কমা সি বিন্দু আমি যে কোনো বৃত্তের সমীকরণ হচ্ছে x² + y² + 2gx + 2fy + c = 0। দিয়ে ওই বৃত্তটা এ বিন্দু আমি সিদ্ধ করাবে, ওই বৃত্তটা বি বিন্দু আমি সিদ্ধ করাবে, ওই বৃত্তটা সি বিন্দু আমি সিদ্ধ করাবে। দিয়ে তোমাকে সমাধান করে যে কোনো প্রকারে অ্যাট এনি কস্ট জিএফসি মানটা বার করবে। জিএফসি মানটা বেরিয়ে গেলে বৃত্তের সমীকরণ বেরিয়ে গেল, সেই বৃত্তের সমীকরণ সবসময় ডান দিকে শূন্য করবে, যা থাকে বাঁ দিকে চলে আসবে, এই ডান দিকে শূন্য করবে। ওই সমীকরণের বাম পক্ষে ডি পয়েন্টটা বসাবে, x সমান কত 6 আর y সমান -4 বসাবে, বুঝেছো। যদি দেখো ডান দিকে শূন্য আছে, বাঁ দিকেও শূন্য হয়ে গেছে, তা সিদ্ধ হচ্ছে তো। তাহলে বৃত্তটা তো এ বিন্দুগামী, বি বিন্দুগামী, সি বিন্দু আগে ধরে নিয়েছি, ডি বিন্দু সিদ্ধ করলো, তাহলে বৃত্তটা ডি বিন্দুগামী। তাহলে বৃত্তটা 4টে বিন্দু বৃত্তের উপর অবস্থিত, সমবৃত্তস্থ। সেই যে বৃত্ত পেলে তার সমীকরণ পেয়ে গেছো, তার কেন্দ্র জিএফসি মেথডে x² + y² + 2gx + 2fy + c = 0 আকৃতি নিয়ে আসবে। তারপর কেন্দ্র মানে কি -1/2 × x বর্গ -1/2 × y বর্গ, তাহলে গেল। আচ্ছা 9-এর বি অত্যধিক গুরুত্বপূর্ণ অঙ্ক। আচ্ছা আমি এরটার বিয়েরটা একটাই অঙ্ক, বিয়েটা করে দিচ্ছি, বুঝলে, কারণ বিয়েরটা শূন্য নেই, বিয়েরটা শূন্য নেই, শূন্যগুলো সোজা হবে, শূন্যগুলো যেগুলো থাকবে সেগুলো তোমাদের খুব সহজ অঙ্ক। তাহলে বিয়েরটা করে দিচ্ছি, এ বি একই অঙ্ক, তোমার যেগুলো এটা করে দিতে এ করে দিচ্ছে, এ করলে একটু আমি ফাঁকি দিয়ে তাদের পালিয়ে দিতে পারবো, বিয়েরটা করে দিচ্ছি। দেখো 3টে শর্ত দেয়, বৃত্তটা এত এত বিন্দু হবে, আর বৃত্তের কেন্দ্র এই সরলরেখার অবস্থিত, অর্থাৎ এখানে 4 দেখ একটা, দেখ যে বৃত্তটা দেখ 4 থাকে নেই, এত এত বিন্দু হবে, কেন্দ্র মুখের অবস্থা, তো সেম মেথড সেম অঙ্ক তো করে দিচ্ছি। তো আমি করে দিচ্ছি 9-এর বি, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, টেস্ট পাতা পাতা যাবে, ক্লাস 12 দেওয়া থাকবে। এই অঙ্কটা আবার ক্লাস 12 থাকবে, তখন সেটা ক্যালকুলাসে নেমে করতে হবে, তখন আর 11 নিয়ম হবে না, পুরো এই অঙ্কটা থাকবে ক্লাস 12-এ, ক্যালকুলাস সাহায্য করতে হবে, তখন দেখবে ডেরিভেটিভের সাহায্য করতে হবে, এইভাবে না, তার মেথডটা আর অনেক বড় হবে। এখানে যেটা সুবিধা পাচ্ছ
ওখানে সে সুবিধা পাবে না, ওখানে সমান মতো জীব বেড়ে যাবে, পুরো এই অঙ্কটা থাকবে, এই নিয়ম চলবে না। তোমার জিএফ সিমেট্রি করতে হবে, ক্যালকুলাস সাহায্যে করতে হবে। এখন তো বলতে পারবো না, আমি পড়া যাবে না। তাহলে আগে লিখবো, ধরি বৃত্তটির সমীকরণ লিখে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c = 0। আচ্ছা, বৃত্তটি কত বিন্দু হয় বলে যাকে? 4,3 আর বিন্দু হবে। আগে আমরা দুটো শর্তই ফেলে যাবে, তিনটে শর্ত মানে জিএফ সিমেট্রি একেবারে, মানে সেই বুকে গেঁথে নেওয়ার কথা বল না, যে এক এক মেয়ে দেবে, একটা ছেলেকে প্রচন্ড ভালোবাসে, সে বুকে গেঁথে নিয়েছে, বুঝেছো? সেরকম গেঁথে নিতে হবে, মন প্রাণ দিয়ে গেঁথে নিতে হবে, যে তিনটে শর্ত মানে জিএফ সিমেট্রি। ওর বাইরে যেতে পারবো না, ওর বাইরে পারবো না। এই অঙ্কটা অনেক নিয়ম জানি, আইআইটির বহু নিয়ম আছে যা করা যায়, কিন্তু ঘটনা আছে ওই নিয়মগুলো করাটা মানে তোমাদের পক্ষে একেবারে খুব সফল না। দেখবে বিভিন্ন জায়গায় বিভিন্ন নিয়ম হয়, মেথড পাল্টাবে। তাহলে কি কোন মেথডটি কখন কোনটা কাজে লাগবে দেখবে তো ছোটো হবে, সেটা সমাধান করতে হবে না। কিন্তু ঘটনা আছে সেখানে আবার মানে কী বল স্ট্র্যাটেজি আলাদা হবে, প্রত্যেকটা অঙ্কের স্ট্র্যাটেজি আলাদা হবে, তাহলে সেক্ষেত্রে সেটা ঠিক করতে পারবে না। তার জন্য জিএফসি মেথড করো। এই মেথড আছে, তোমরা যদি খান্না সময় পড়ো দেখবে আইআইটিতে আমি এখন একটু দেখাতে পারি যে তোমার কোনো সমাধান করতে হবে, সমাধান ছাড়াই হয়ে যাবে। এখানে যেমন সমাধান করতে হচ্ছে, ওখানে সমাধান করতে হবে। যাক, ওটা আমি শেখাচ্ছি না, অনেকবার শিখিয়ে দিয়ে আমি ফেসলা করেছি, সে আর মোটেই আর এই মেথড করতে চায় না, মোটেই করতে চায় না। এরপর কি ওই মেথডটি, ওই আইআইটি যে মেথডটি আমি এখন বই দেখে দিচ্ছি আছে, ওই মেথডটি যদি তোমাদের রোল স্কুলের মতো মাস্টারমশাইরা পড়েন, দেখে কি মেথড করে গেলে এই কেটে দিচ্ছে, ছে কেটে দেবে, ওই মাস্টার হাতে নিয়ে পড়ে কেটে দেবে, সে আদৌ বুঝবে না যে এটা একটা ভালো স্ট্যান্ডার্ড মেথড। সুতরাং আমি মোটেই বিশ্বাস করি না, তাই ওই মেথড আমি করতে চাইছি না। দেখো তাহলে এক্স লেখা 4, ওয়াই যে 3 বসাবে, তাহলে 16 আর 9 25 প্লাস 8g প্লাস 6f প্লাস c করে দেব। এক নম্বর এইটা, এই বৃত্তটা x সমান -2 y সমান 5 বসাও, ওই বিন্দু আমি তো সিদ্ধ করবে। তাহলে 4 আর 5 29, ঠিক আছে? 4 5 29 মাইনাস 4g প্লাস 10f নাকি প্লাস c করে দিও। দেখ এখানে জিএফসি দিয়ে আমাদের ইকুয়েশন আছে, তাহলে বাদ দিতে সিটি কেটে যাবে, তা জিএফ দিয়ে পেয়ে যাবো। তাহলে এখন দেখ 2 নাম্বার মাইনাস 1 নাম্বার করে দাও, তাহলে 8 থেকে বাদ দিলে 4 হচ্ছে, 29 থেকে 29 4 মাইনাস 4g থেকে 8g গেলে মাইনাস 12g, 10 থেকে 6 গেলে 4 একসাথে ভাগ করে, তাহলে দেখ মাইনাস 3g প্লাস f প্লাস 1 = 0। তাহলে আর একটা কোশ্চেন আমরা জিএফ দেবে, তাহলে কম করে বুঝেছো? আর একটা কোশ্চেন বলছে এই বৃত্তের যে কেন্দ্র উমুক সরলরেখায় অবস্থিত, তাহলে লিখবে যে বৃত্তটির কেন্দ্র অনুযা ওই বৃত্তের কেন্দ্র কত? হ্যাঁ মাইনাস জি কমা মাইনাস এফ, কার উপর অবস্থিত? দেখো বলে দিয়েছে 2x - 3y = 4, 2x - 3y = 4 রেখার স্থিত বলা আছে প্রশ্নে। তাহলে x এর জায়গায় মাইনাস জি বসাও, y এর জায়গায় মাইনাস এফ বসাও, তাহলে মাইনাস 2g প্লাস 3f মাইনাস 4 = 0। তাহলে দেখো এই 3 আর 4 যদি আমি সমাধান করে দেব, তাহলে জিএফ এর মান পেয়ে যাবো, সেই জিএফ এর মান এতে বাইতে বসে দেবে, তা সি এর পেয়ে যাবে। বুঝেছো? এই হচ্ছে একেবারে টু দি পয়েন্ট মেথড, সব জায়গায় তিনটে কন্ডিশন থাকলে এইভাবে। তাহলে এখন দেখো অতএব জি সমান এফ সমান, এর জন্য কি করবে? এখানে লিখবে, তাহলে ভুলে যাবে মাইনাস 3g প্লাস এফ প্লাস 1 = 0, মাইনাস 2g প্লাস 3f মাইনাস 4 = 0। তা জি চাপা দাও, মাইনাস 4 আর মাইনাস 3 মুখোমুখি করবে, খারাপ নেবে না। এফ চাপা দাও, তাহলে মাইনাস 2
আর -12 যোগফল -9 + 2, ঠিক আছে? তাহলে জি সমান 1 হচ্ছে, এফ সমান 2 হচ্ছে। এর থেকে সহজ কি মেথড থাকতে পারে? বজ্রগুণন ছিল, এর থেকে সহজ মেথড কিছু নেই, থাকতে পারে। তাহলে দেখো জি এফ পেয়ে গেলাম, একবার মনে মনে বসে দেখে নাও, সিদ্ধ করছি না। -3 2 1 হচ্ছে, -2 আর 3 -4, এই 6 -4, তো -2 + 2 সিদ্ধ হচ্ছে, ঠিক আছে? জি পেলাম, এফ পেলাম। এরপর দেখ ফ্রম 1 এখানে বসা 25, তুই 2 নম্বর বসতে পারিস। 25 + 8 হচ্ছে, দেখ 8 × 1 তো, প্লাস 6 দুগুণে 12 প্লাস সি = 0। তাহলে দেখ সি সমান -45, 8 আর 20 আর 45। তাহলে দেখ জি পেলাম, এফ পেলাম, সি পেলাম, তিনটি কন্ডিশন পেয়ে গেছি। বৃত্ত সমীকরণ, অতএব বৃত্তটির সমীকরণ লিখে হবে x² + y² + 2gx মানে 2x + 2fy মানে 4y -45। দেখ উত্তর দেখা দাও, তাকে দেখে নে কেমন সঠিক হবে। যে কোনো আরেকটা একটা পয়েন্ট বসা, এটাই বসা। দেখ 16 × 25, 4 2 8 আর +3 4 12, দেখ 20 আর 45 45 আর দেখা এমন একটা পয়েন্ট বসা যদি 0 না থাকে, তাহলে মোটামুটি আমরা ঠিক করতে পারবো। ঠিক আছে, কত করেছি আমি? 9 এর বি করেছি, দেখুন, ঠিক আছে? ঠিক আছে, তাহলে এইভাবে তোমরা করবে। যখনই 3টে শর্ত দেওয়া থাকবে, কিচ্ছু না, চোখ বুঝে জি এফ সি মেথড, আর বিকল্প কিছু করার থাকবে না, ঠিক আছে? এই আইআইটি মেথড আছে, এরকম সমাধান করতে হবে, এই কিছু করাও চলবে, কিন্তু ওই মেথডটি একবার শিখিয়ে দিলে সে আর কিছুতেই এই মেথড করছে আমি দিলে কি হবে? এবার যদি মাস্টার না জানে ঝক কেটে দেবে, দিয়ে দেখা গেল সে মাঝখান থেকে। আচ্ছা, তা 9 সিটে একই অঙ্ক, দুটো বিন্দুগামী আর কেন্দ্রটার উপর অবস্থিত। 9 এর দিকটা দেখ কি বলছে, বৃত্তটা এত বিন্দুগামী আর ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে একই অঙ্ক। জিএফ সীমিত 3টে শর্ত আছে তো, তাহলে ধরি বৃত্তটার সমীকরণ x² + y² + 2gx + 2fy + c = 0। বৃত্তটা -3 বসাবো, অর্থাৎ x এর -3 বসাবি, y যে 7 বসাবি, একটা কিছু বলবি। বৃত্তটা 2, 2 বিন্দু নেবে, তাহলে x এর জায়গায় 2 বসাবি, y যে 2 বসাবি, একটা কিছু বলবি। বিয়োগ করবি, বিয়োগ করলে কি হবে? জিএফ দিয়ে একটা কিছু দেখবি, হয়েছে? আমরা করতে হবে, আমরা পারি না, ওটা আমার করতে হবে না। এখানে বলে দেখো ব্যাসার্ধ বলা আছে। আচ্ছা দাঁড়াও, ধরি বৃত্তটির সমীকরণ হবে না, হলে কি এত x² + y² + 2gx + 2fy + c = 0। এই বৃত্তটা কত বিন্দুগামী? ভালো করে দেখো, বৃত্তটা -3 বসা, যেহেতু বৃত্তটি -3 বসা আর 2, বিন্দুগামী। x এর -3 বসাও, y এর 7 বসাও, 9 আর 58 হচ্ছে, দেখ -6g + 7 দুগুণে 14f + c = 0, ঠিক আছে? x = 2, y = 2 বসাও, তাহলে 4 আর 4 8 + 4g + 4f + c = 0, ঠিক আছে? এরপর দেখ 1 থেকে 2 বাদ দে, তো যার থেকে খুশি বাদ দিতে পারিস, এখানে 58 থেকে 8 গেলে 50, -6 আর -4 মানে -10g, 14 থেকে 4 গেলে 10f কি করে 0, 10 দিয়ে ভাগ করে, তাহলে -g + f + 5 = 0, নাকি? হয়েছে? এর পরের পরটা ঝাড়ো। আচ্ছা, বৃত্তটা দেখো ব্যাসার্ধ বলা আছে, বৃত্তের ব্যাসার্ধ
রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। বুঝেছো? এরপর দেখ গন্ডগোলটা লাগবে কোথায়, এখানে থাকি দেখ আমরা বড় করব জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি 25 ক্লিয়ার। এরপর দেখ গন্ডগোলটা লেগে যাচ্ছে এখানে, এইটা 3 নাম্বার। বলো তুমি কি বলছিলে, বলো খুব সহজ বলছো না, বলছে না এভাবে করবো করো। আচ্ছা এখন দেখো আমাদের এই 1 নাম্বার কিংবা 2 নাম্বার হেল্প নাও, একটাতে নিতে হয় জেতে নাহলে এফেতে না সিতে নিতে হবে, সিতে নিতে পারবো। দেখ 2 নাম্বার আর 3 নাম্বার যোগ করছে, 2 নাম্বার প্লাস 3 নাম্বার করবে। তাহলে কি হবে দেখতো, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার সিটি কেটে তো প্লাস 4g প্লাস 4a আর এই মাইনাস 25 যুক্ত 8। তাহলে কি করলাম বলতো, এই 25 টাইম জন্য করছিস, দেখ এইটা প্লাস এটা করছিস, তাহলে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার থাকবেই, প্লাস 4g প্লাস 4f সিটা কেটে গেছে 8 মাইনাস 15 মানে মাইনাস 17। আমি একটা ধাপে কাটলাম গেলাম, এরপর হয় জিতে নিয়ে যাবো নচেত এফে নিয়ে যাবো, তার উপায় নেই। তাহলে এখন দেখো আমার সুবিধা কি হচ্ছে না, তোমার সুবিধা দেখো এখানে কি হবে, জি এর মানটা কত হবে, এফ প্লাস 5 হয়ে যাবে, ঠিক আছে বসা। তাহলে এফ প্লাস 5 এর বর্গ প্লাস এফ এর বর্গ প্লাস 4 ইন্টু এফ প্লাস 5 প্লাস 4f মাইনাস 17, ঠিক আছে এরপর তো অসুবিধা নেই। তাহলে এখন দেখো এই এফ স্কোয়ার এই 10f আর 4 4 8 হয়ে বসে হতো ভাই দাদা এ প্লাস বি স্কোয়ার 5 10f 4 14 আর 4 18। আবার দেখ 25 আর 20 45 থেকে 17 গেলে 28, 2 দিয়ে ভাগ কর, এফ স্কোয়ার প্লাস 9f প্লাস 14 করে 0 7 দুগুণে 14 যায়। তাহলে এফ সমান কি পেলাম -2 ঠিক আছে। এবার দেখ জি সমান পেয়েছিস, তাহলে অতএব জি সমান দেখ -2 বসা এখানে, -2 যুক্ত 5 -7 যুক্ত 5, তাহলে দুটো বৃত্ত পাবো কিন্তু এখানে। তাহলে জি পেলাম এফ পেলাম, এবার দেখ সি এর মানটা বার করবো, সি এর মান এখানে বসা, ফ্রম 3 কেমন কাল দাম ছুটে যাবে। দেখো জি স্কোয়ার তো বসা, তাহলে 9 4 4 বলো এখানে বসাচ্ছি 13 মাইনাস সি সমান 25, সি সমান মাইনাস বাড়বে। হ্যাঁ আবার দেখ যদি এই মান দুটো বসাস তাহলে 49 4 53 মাইনাস সি মাইনাস 25 করে দিল, তাহলে সি সমান দেখ 28 হচ্ছে, ঠিক আছে। তাহলে বৃত্তের সমীকরণ দেখ ঠিক ঠিক বসাবি, উল্টো পাল্টা বসালে উত্তরে মোটেই আসবে না। বৃত্তের সমীকরণ দেখ, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 2g এগুলো লিখছি আগে প্রথম দুটো, তাহলে 6x প্লাস 2fy মাইনাস 4y এর অনুরূপ সি এর মান কত -12 তো, and x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার এই মান নে -2 -4x স্কোয়ার -7 -14y আর সি এর মানটা অনুরূপ কত 88 করে দিও, দেখ উত্তর মিলবেই, মিলতেই হবে। দেখ 9 দেখ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 6x মাইনাস 4y মাইনাস 12 করে ছিল এটা আছে, আর x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4x মাইনাস 14y প্লাস 8 করে ছিল বুঝেছ। হ্যাঁ বল 2 আর 3 সমাধান করে বলতো কি করে বল 2 আর 3 সেবা এটা দেখ জি এর দিয়ে আছে এখানে সি একটা মারতেছে করব দেবে বল যেটা ফর্ম 3 এর লিখেছে 3 তে তো মানে দুটো তো 3 এর লিখে এখানে বসাচ্ছি এটা তো ফর্ম 3 এ বসাচ্ছি, হয় এটা তো ভুল করেছি মানে এটা হবে না 4 হবে ফর্ম 4 হবে, ঠিক আছে তো এটা তো ভুল হয়েছে।
3 নম্বর 4 নম্বর ঠিক আছে 2 নম্বর 4 নম্বর আসলে 2 নম্বর 4 নম্বর যাও ওটা চেঞ্জ করে দিই ঠিক আছে এর বাইরে আমার কোনো নেম জানা নেই বুঝেছো সহজ পট আমার কিছু হবে না এরপর জ্যামিতিক ধর্ম অনুযায়ী করা যেতে পারে অঙ্কটা বড় হবে আর তোমরা তো জ্যামিতিক প্রপার্টি জানো না জ্যামিতিক ধর্ম অনুযায়ী করা যাবে অঙ্কটা সেই অঙ্কটা তোমাদের বই করতে আসতে দেখবে ওর সময় আমি কোনো বইয়ের নিয়ম যায় না আমি আমার নিয়ম করলাম গতানুগতিক নিয়ম 3টে শর্তে জিএসসি মেথড তাহলে বৃত্ত সমীকরণ নিয়েছি ভিতরে এত বিন্দু আমি দুটো ইকুয়েশন পেয়েছি বিয়োগ করে দিয়েছি তার জি আর এফ পেয়েছি এরপর কি বলছে বৃত্তটার ব্যাসার্ধ বলা আছে তাহলে ব্যাসার্ধ ফর্মুলা কি √r কেন্দ্রের বর্গ প্লাস কেন্দ্রের কোটির বর্গ প্লাস ভুজের বর্গ মাইনাস সি অর্থাৎ √d² প্লাস c সম্পূর্ণ বর্গ করে দিয়েছি এবার দেখ তুই এর সঙ্গে যোগ করতে পারিস একের সঙ্গে 4 যোগ করতে পারিস তোর খুশি করার পর কি করলি না জি এফ দিয়ে ইকুয়েশন পেলি আবার এখানে দেখ জি সমান f + 5 অর্থাৎ আমার উদ্দেশ্য থাকবে একটা করে কাটিয়ে আসবো দেখ যখন 4 নাম্বার 2 নাম্বার যোগ করে সেটা কেটে গেছে এরপর এ তে জি এর জায়গায় f + 5 বসে দিয়েছে জিটা কেটে গেল তাহলে এর মানটা পেয়ে যাবো সেই f এর মানটা দেখ টাকা এতে পুট কর তো জি এর মানটা পেয়ে যাবো এই জি আর এফ এর অনুমানগুলো এতে বা এতে পুট কর তা সি মানটা পেয়ে যাবো এবং ঠিক ঠিক পুট করবি যেন এর সঙ্গে এফ এর 5 না হয় এই -2 এর সঙ্গে না -2 এর সঙ্গে 3 এর 5 হবে -7 সঙ্গে -2 হবে উল্টো পাল্টা হলে রেজাল্ট তো আসবে না কোনো মতে অঙ্কটা হবে ঠিক আছে আজকে তো বহু অঙ্ক হয়ে গেল 4টে 5টা 8টা 10টা 12টা 13টা আচ্ছা উদাহরণ দেখে নিচ্ছি উদাহরণ দেখ আমাদের অনেকগুলো হয়ে গেছে উদাহরণ তার মধ্যে তোমরা অবশ্যই করে নেবে এই অঙ্কটা হয়ে দেখো উদাহরণ 16টা হয়ে গেল উদাহরণ 16টা হয়ে গেল দেখ 16টা পারবি না এখন স্পষ্ট তো ছেড়ে উদাহরণ করতে হবে ওরকম কথা আমি পড়া পাবো আচ্ছা দেখ উদাহরণ 7টা অবশ্যই করা যায় বুঝেছো অবশ্যই করা গেছে আমি করবো একটু বুঝে করবে বৃত্তটা কত বিন্দু ছেদ করেছে -5,0 আর 3,0 বিন্দু ছেদ করেছে বুঝেছো তা বৃত্তটা -5,0 বিন্দু হবে 3,0 বিন্দু হবে আর কেন্দ্র স্থান দেয় তা জিপসি মেথড বুঝেছো ওরা যা কিছু করবে আমরা এভাবে করব তাহলে 14টা হলো নাকি আচ্ছা তোমরা আগামীকাল তোদের তো নাই আগামীকাল কেউ পড়তে আসিস না আমি পড়াবো আগামী বৃহস্পতি শুক্র শনি রবি পড়াবো আমার কিন্তু মাঝে মাঝে রবিবারে কামাই হবে আমার মেয়েকে আনা নেওয়ার থাকবে সুতরাং আমি যে আমার 12 দিন পড়ার নিয়ম আমি 12 দিন পড়া তো পড়াবোই আমি অবশ্যই চেষ্টা করবো যে রবিবারটা কামাই করছি তার পরের বৃহস্পতিবার করে দেওয়ার চেষ্টা করবো কারণ ওই দিনটা আমার ফাঁকা আছে মিশন নেই তো তোমরা বুধবারে একবার হোয়াটসঅ্যাপটা খুলবে বুঝলি তো বুধবারে সন্ধ্যের দিকে ওই 7:30-8টার সময় আবার হোয়াটসঅ্যাপটা খুলবে যদি আমার কোনো কারণে বৃহস্পতিবার পড়ানো মিস হয় বা পড়াতে না পারি তাহলে আমি হোয়াটসঅ্যাপে ছেড়ে দেবো দুটো ব্যাচকে বলি তোমাদেরকে বলছি ওদেরকে বলেছি বুঝেছো তোমরা কালকে এসো না তবু আজকে একবার মানে হোয়াটসঅ্যাপটা দেখে নেবে আর যদি বাই চান্স ওদের কলেজ থেকে যে বলে না আবার করোনা ভাইরাসের জন্য যদি তো এরকম করা উচিত না কারণ যারা এই উত্তরবঙ্গে আছে তাদের বেরিয়ে গেছে কালকে ওদের পড়ছে ক্লাস হ্যাঁ তাহলে হওয়া উচিত নয় তবু তো এই পশ্চিমবঙ্গ সরকারকে ঠেপা মার্কে কিছু বোঝানো যাবে না এ আবার কালকে হয়তো বলবে যে না এখন আর বেশি যাচ্ছে যদি তাহলে এখন বলে দেওয়ার কথা ছিল এখনও পর্যন্ত বলে নেই তবু তোমরা রাতটা একবার হোয়াটসঅ্যাপটা খুলে দেখে নেবে যদি আশা করি এটা হবে না 100% মানে এর নিশ্চয়তা নেই যে কালকে পড়াতে পাবো বুঝেছো তোমরা কিন্তু আজকেও দেখবে রাত্রেবেলা একবার আর বুধবারে রাত্রেবেলা একবার দেখে নেবে হোয়াটসঅ্যাপটা খুলে যদি বৃহস্পতিবার আমি পড়াতে না পাই বা কোনো কারণ না থাকি তাহলে হোয়াটসঅ্যাপে আমি অবশ্যই দিয়ে দেবো আর না তোমরা অবশ্যই বৃহস্পতিবার যাদের ব্যাস থাকবে তোমাদের থাকবে না ওদের থাকবে তোমরা চলে আসবে বুঝেছো আর ব্যাচ তোদের গোটা করা যাবে না একটা করা যাবে না আজকে যা ঠকেছি ওদের ব্যাচ এক কাছে করে দিয়ে যে কী কেলেঙ্কারি কাণ্ড এই খুব ভালো আছিস খুব ভালো করছিস ওদেরকে জিজ্ঞেস করে দেখবে তোমার বাড়িতে তো কাকে ভাই পাচ্ছে কোথায় জিজ্ঞেস করে দেখবে দুটো ব্যাচকে এক কাছে করে দিয়ে এমন ডামাডোল হচ্ছে সব থেকে মুসলিম আছে কেউ দেখতে পাচ্ছে না বসার জায়গা না তো এর ঢাকার মতো রয়ে গেছে বুঝলে সে একটা মেয়ের কোলে একটা ছেলে পা পড়ে যাচ্ছে তবু দেখতে পাচ্ছে না মানে নিবেদিত গোয়ালিনীর পাশে একজন বসে গেছে ওখানে এখন চেপে দেবে তা তো দেখতে পাচ্ছে না এমন কেলেঙ্কারি বুঝলি তো ওই যে এইটা যতক্ষণ এই ছুটি যখন সরবে তখন এক কাজ করা যাবে কি সর্বনাশ
আজকে ওদের জিজ্ঞেস করে দেখবি যে কোন পড়তেছে, নিবেদিতা পড়তেছে, কোয়েল পড়তেছে, জিজ্ঞেস করে দেখবি কেউ বসার জায়গা পায়নি, এর কোলে ও চেপে পড়ছে, ওর কোলে চেপে পড়ছে, তাও দেখতে পাচ্ছে না কোনটা। এইটা কত জায়গা নিচ্ছে। আমি মনে করলে এইদিকে দেবো, এইদিকে যখন করতে আছে বাট এইরকম করে তাকিয়ে যাবে, দেখতে পাচ্ছ না। এইখানে কি বসে, আমি মনে হয় এইখানে বসে যদি হয়, এখানে বসলাম মাথা নাড়ানো হচ্ছে, বুঝেছেন। তাই এখন এক কাজে করার কোনো স্কোপ নেই। এক কাজে করলে হতে পারে, তাহলে ভিডিও করা যাবে না। তাহলে যদি কেউ কামাই টামাই করে তাহলে আর ইয়ে হবে না, অসুবিধা শেষ থাকবে না। তাই আপাতত সিলেবাসটা মেজার সেটটা শেষ করি, করে তারপর তোমাদের কাজ করবো। কারণ লাভ কিছু হবে না। আজকে দেখো অন্যান্য দিন মোটামুটি একটা ব্যাচে ওদের, আজকে সব ভিডিওটা অনেকক্ষণ করেছি, তো এর আগে কিন্তু ভিডিওটা, কালকে তো ভিডিওটা 2.5 ঘন্টা করেছিলাম, আজকে তো তাহলে ঘন্টা 2 করেছি, হয়তো 2 ঘন্টার মতো করেছি। কিন্তু অন্যান্য দিন অঙ্ক হয়, এখানে 6টা অঙ্ক হয়, তারপরে অন্তত 10 থেকে 12টা অঙ্ক হয়। আজকে মোটে 10টি অঙ্ক হয়েছে, তারপরে 2টি অঙ্ক, তাও 10টা অঙ্ক টেস্ট পাতে একটু কঠিন অঙ্ক দিতে পারিনি, আর 2টো অঙ্ক এমনি অন্য একটা টেস্ট অঙ্ক ছিল, তাতেই উদ্ধার হচ্ছে। অতগুলো ছিল, অত খাতা দেবো আমি অতগুলো। এখানে কি যখন ধরো 14টি 15টি পড়ছে, তখন কি আমি 18টা 20টা অঙ্ক করাতে পারছি। ওই 18টা 20টা অঙ্ক যে আমি 36টা ছেলেকে করতে চাই, তাহলে কত টাইম লাগবে, সেমি টাইম পাচ্ছি না। তাই ওদের খুব গুজগুজনি ছিল, এক কাজ করে দিন, এক কাজ করে দিন। আমি করে দিয়েছি, দেখে যে ভালো, না করলে হতো। এই সব বা এক কথা বলছে, হ্যাঁ না করলে হতো, বেশ ভালো ছিলাম, দারুণ পড়াশোনা ছিল। আজকে অঙ্কই হয় না, কারণ আমি তো খাতা প্রত্যেকে দেখতে হবে, আমি তো চোখ থাকতে পারবো না। তাহলে আমি 10টা অঙ্ক দিয়েছি, ধরো 34 জন না 35 জন পড়ে, তো 10টা অঙ্ক খাতা দেখতে, যদি প্রত্যেকে 10টা করে আমার 350 খাতা অঙ্ক দেখতে হবে, 350 অঙ্ক দেখতে হবে। তারপর যেগুলো অঙ্ক আটকা সেগুলো করে দিচ্ছে, তাহলে অঙ্ক তো এগোবেই না, তাহলে অঙ্ক তো এগোবেই না, হবেই না। আচ্ছা, সুতরাং এই যে চলছে এই সিস্টেমটা খুবই ভালো সিস্টেম, খুব ভালো সিস্টেম, এর তো ভালো সিস্টেম কিছু নাই। সেটা আজকে ওরা বুঝেছে, কোন দিন থেকে লাভ হচ্ছে যে এক কাজ করে দিন, এক কাজ করে দিন না, এক কাজ করে দিন না। আজকে ওরা বুঝেছে এর কোলেও চাপছে, ওর কোলেও যাচ্ছে, তাতেও এরকম ঠেলে দিচ্ছে, দিয়েও দেখতে পাচ্ছেন, দিয়েও দেখতে পাচ্ছেন। এই কাজে যে এইখানে পুরো জায়গা নিয়ে দিচ্ছে, তো তবু এমন অবস্থা যে এর গায়ে ঠেস দিয়ে বসে বসে, এমন গেলে এমন এর পায়ে লাগলো, দিশার পায়ে লাগলো, এটা পড়ে গেল, মোবাইলটা ধাস করে গেল, বুঝেছেন না, গোয়াল গায়ে না কার গায়ে লাগলো, ধাস মোবাইলটা পড়ে গেল, নিচে পড়ে না ভাগ করো, তাহলে পুড়ে যেত। এমন অবস্থা, এই তো না থাকলে কোনো অসুবিধা নেই। আর সব দিয়ে বলেছে কি, তোরা খুব সুখে আছিস, ওদের ব্যাচটা বোকা পাটা ব্যাচ, এই গ্রুপটা পড়লে যদি গোটা 5 অঙ্কই হবে না, এই 6টা অ্যাসাইনমেন্টই হবে না, তাহলে তুই আমাদের ওই ভরে গেছে। ওই তো ফাঁটে তুই তোদের এই 11 ছেলেগুলোকে ক্লাস 12 ছেলেগুলো যা ঘেন্না করে চিন্তা করেন, বুঝলি তো ফাঁটতে আপনি যে বলছেন বুদ্ধি নাই, তো আপনি বুদ্ধি কারণ নাই, একটার বুদ্ধি নাই। আর বুঝলি বাবা যা ফাঁট, বিশাল ফাঁট, প্রত্যেকটি ছেলে বলছে, প্রত্যেকটি মেয়ে বলছে, পেন হাতে বলছে, বুঝলি যাচ্ছে তাই ব্যাচ, বুঝলি ওরা নিজেদের কী ভাবে কে আনে, বলছে এটা যদি অন্য কলেজে পড়তে তাহলে ওদিকে আগে 2 নম্বর মার দিতাম না, খানিক মার দিয়ে খানিক ডাঁট করে ভাঙতাম, ভেঙে তবে র্যাগিং করলে, ওই র্যাগিং করতে পারছি না, ওই র্যাগিং করতে পারবে খানিক কাজ হতো। এই অসভ্যগুলো সব একজন ভালো করে। আচ্ছা দেখ, এরপরে তোরা আর আমি করছি না, বুঝলি তো, আর এরপর তোরা পারবি না, শুধু সেই ইয়ে যাবে, মানে ছেড়ে এখানে 15টা অঙ্ক হয়ে গেছে, বুঝলে, কোয়ার্ডিনেট এর বেশি কিছু করা যাবে না। তোরা যদি পারিস, আমি তো চাপ দিচ্ছি না, চাপ দিতে পারছি, তাহলে আমি 10টা করে দিচ্ছি, বুঝলি তো, 10টা করে দিচ্ছি। এখন হয়ে গেছে, এখন হয়ে গেছে, ঠিক আছে, আচ্ছা 10টা করি, তাহলে কি হবে, কোনো বৃত্তের ব্যাসের প্রান্ত দেওয়া যায়, তাহলে বৃত্তটি সমীকরণ নির্ণয় করো, ওয়াই অক্ষ ওই বৃত্তের ছেদাংশের দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো আমি এটা করবো না, ব্যাসের প্রান্ত হয় মানে x1 y1 দেওয়া আছে আর x2 y2 দেওয়া আছে, তাহলে যে বৃত্তের ব্যাসের প্রান্ত হয় x1, y1 আর x2, y2, বলো দিন তুমি সে বৃত্তের সমীকরণ কি হবে, ভাগ একটা বৃত্তের ব্যাসের প্রান্ত দেওয়া আছে একটা x1, y1 আর x2, y2, সেই বৃত্তের সমীকরণ কি হবে। এই তোমাদের জন্য এক কাজ করতে মনে যায়, তাহলে সেই মুসলিনের মধ্যে মুখটা কাঁচা মতো করে থাকো, সেই মুসলিম কে ছিল মানে জুতোর পালিশ করতো, হ্যাঁ মুখে সেই এর মধ্যে থাকে, মানে ভিডিও জীবনেও পড়ে না, সে মুসলিমের মধ্যে মুখটা করে ভেজা ভেজা করে কত যে কষ্ট হচ্ছে, দিদিমণি ভিডিও খুলো না, এই জন্য মানে ওরা মোড় বুঝে ভিডিওটা ওদের জন্যই বানানো হচ্ছে যে গাড়ি কামাই হয় সে করতে পারবে, হেল্প পাবে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে কি
যদি বাইচান্স অঙ্কটা আটকে যায় ওটা হেল্প পাবে। তার জন্য বানানো হচ্ছে কুলাঙ্গার করতে গেলে মুখে তো বক ফরাঙ্গি। তোমাদের ওই যে ক্লাস 12 ছিল এত ঘেন্না করে চিন্তা করতে পারবে, এমন কোনো ক্যান্ডিডেট নেই যে ওদের তো দিকে ঘেন্না করে। ওই বাবা ওদের যে ফাঁট, সেখানে তো ক্লাস 12 ছিল বিশাল ভালো ছিল, ওরা বিশাল ভালো। যদি কিছু গন্ডগোল না হয় ওরা 100 কতগুলো পাবে, কতগুলো পাবে, তোদের কতগুলো ভালো কি অনুযায়ী x minus x1 into x minus x2 plus y minus y1 into y minus y2 সমান 0। ওরা সলভ করবে, তাহলে দেখবো ওইটা বৃত্তটা x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2y প্লাস c গুলো 0 আকৃতি আছে, ওই আকৃতি আছে। তারপর দেখো y অক্ষে ছেদাংশ, উন্মেষ y অক্ষে ছেদাংশ ফর্মুলা কি জিএফসি দিয়ে 2 into root over a f square minus তাহলে কি হবে বৃত্তটা সমীকরণ বার করে নেবে দিয়ে y অক্ষে ছেদাংশ মানে কি 2 ইনটু রুট ওভার f মানে বৃত্তের যে কেন্দ্র বেরোচ্ছে তার থেকে f পেয়ে যাবে মানে c। আছে, সুতরাং আমি 10 এটা করব না। বা মুখে পড়ো বা কাজের বেলা কো একটা দেখি নাই, হ্যাঁ তোমরা কি ভাবছো এগুলো লাগবে না নাকি 12-এ? হ্যাঁ আর্টস আছে নাকি তোমরা? আর্টসে মিলে আমি পড়েই না, বা জানো তো যে মানে অস্কার ওয়াইল্ডের অমুক কবিতাটি ক্লাস 12-এ নাই, তাহলে আমার দরকার নেই এটা পড়ার, অবশ্য লিঙ্ক নেই। কিন্তু এখানে প্রত্যেকটি সময় প্রত্যেক লিঙ্ক আছে, বিশেষ করে অঙ্কে 11-এর একটা যদি জিনিস না পারো ক্লাস 12-এ পারো না। তোমাদের ক্লাস 12 কে পাস করাবে? আমি তোমাকে চ্যালেঞ্জ করো, আমি তোমাদের 1 বছরের বেতন দেবো, আমি যে মাস্টার পড়াবে তোমার দায়িত্ব নেই, 2000-3000 যা লাগবে আমি দেবো, পাস করে এসে দেখি আমি তো পরীক্ষা নেবো, পরীক্ষা আমি নেবো, বোর্ড পরীক্ষা মানবো না। এবার দেখো 10-এর বিয়ের দেখো যে বৃত্তের ব্যাস মূলবিন্দু আর এই বিন্দু সংযোগ রেখা একই তো, ব্যাসের প্রান্ত দিয়ে আছে, তাহলে বৃত্ত সংযোগ বেরিয়ে যাবে। তারপর যে প্রমাণ করে বৃত্তটা এত এত বিন্দু আছে, তাহলে বৃত্তটা ডান দিকে শূন্য করে দেবে, দিয়ে বাঁ দিকে x সমান 1/a আর y সমান a বসে দেবে, যে সিদ্ধ করতে হবে আমি। আচ্ছা আমি করছি, বিয়েটে করি, শুধু বিয়েটে না থাকি দেখ। তাহলে যে বৃত্তের ব্যাসের প্রান্তদ্বয় আমার মনে হচ্ছে 4 তেলি পড়া যাবে 0 0 আর কি a কিউব কমা 1/a কিউব, তাহলে এটা x1 এটা y1 এটা x2 y2 তার সমীকরণ। তাহলে কি হবে x মাইনাস x1 আগে লিখব সূত্রটা x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 ইনটু y মাইনাস y2 ইকুয়াল টু 0। তাহলে প্রথমটা দেখো এটা x1 y1 এটা x2 y2, তাহলে x মাইনাস 0 ইনটু x মাইনাস a কিউব প্লাস y মাইনাস 0 ইনটু y মাইনাস 1/a কিউব ইকুয়াল টু 0। তাহলে এখন দেখো সিম্পল করো x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস a কিউব x মাইনাস y/a কিউব বৃত্ত সংকেত এটা এক করে দিচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2x প্লাস 2y প্লাস c ইকুয়াল টু 0 আকৃতি। সমস্ত বৃত্ত কি ওই জিএফসি মেথডে আকৃতি আসতে হবে, তাহলে অঙ্কটা হবে। এখন কি বলছে যে দেখো প্রমাণ করো যে বৃত্তটি এত বিন্দু আছে, তাহলে 1 নাম্বার সমীকরণের বামপক্ষে 1 নাম্বার সমীকরণের বামপক্ষে x সমান 1/a আর y সমান a বসে পাই। দেখো ডান দিকে শূন্য করতে হবে, শোনো ডান দিকে শূন্য করতে হবে, অর্থাৎ সব বানিয়ে চলে আসবে, ডান দিকে শূন্য করে দেখ y সমান a বসিয়ে পাই। যদি সিদ্ধ করে তাহলে ভিতরে 1/a কমা a বিন্দু হবে, যদি সিদ্ধ না করা হবে না তাহলে x জায়গায় 1/a বসাও, তাহলে 1/a স্কয়ার, y এর জায়গায় বসাও তাহলে a স্কয়ার মাইনাস a কিউব ইনটু 1/a মাইনাস দেখ a/a কিউব দাঁড়াও, তাহলে 1/a স্কয়ার হলো প্লাস a স্কয়ার হলো, এটা মাইনাস a স্কয়ার হলো মাইনাস 1/a স্কয়ার হলো, দেখ এইটা কাটছে এটা কাটছে শুনো। তাহলে কি 1/a কমা a একে সিদ্ধ করছে তো, তাহলে বলতে পারি যে 1 নম্বর বৃত্তটা কি 1/a কমা a বিন্দু হবে, ঠিক আছে মনে যাবে। তাহলে সি এর দেখ বলি একটা সমকোণ ত্রিভুজ অতিভুজের প্রান্ত দেয়া আছে, তাহলে সমকোণ ত্রিভুজ অতিভুজটা তো পরিবৃত্তের ব্যাস, সমকোণ ত্রিভুজের অতিভুজ সেই পরিব্যাস পরিবৃত্তের ব্যাস, তাহলে ব্যাসের প্রান্ত দেয়া আছে তাহলে বৃত্ত সমকোণ বেরিয়ে যাবে, এক নিয়ম বেরোবে
আর কি বলেছে না পরিবৃত্তের সমীকরণ। আর কিছু বল নাই, এরকম ব্যাপারটা ধরো এরকম ব্যাপারটা। এই তো দেখ এটা ও, এটা এ, এটা বি। তাহলে সমকোণ ত্রিভুজে কি বলেছে অতিভুজের প্রান্তদ্বয় এটা 2,4, এটা 0, -, এর নম্বরই তো। তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ, তো ব্যাসের প্রান্ত দিয়ে তো এটা x1 y1 আছে, এটা x2 y2 আছে, তাহলে বৃত্তের সঙ্গে মিলে যাবে। তো আর কি চাই তো ওটি চাই তো। তাহলে x - 2 * x - 0 প্লাস y - 4 * y + 2 ইকুয়াল 0 সলভ করে দিন, উত্তর গেল। ঠিক আছে, একই অঙ্ক তো। আচ্ছা এখন ডি এরটা ওই একই অঙ্ক, x অক্ষ y অক্ষ আর এই সরলরেখা দ্বারা গঠিত ত্রিভুজের পরিবৃত্ত এইটা তো, মানে সি আর ডি এর মধ্যে কোনো পার্থক্য নেই। ঠিক আছে, তাহলে উদাহরণ কি দেখে নেওয়া। তাহলে উদাহরণ দেখ, আজ থেকে এবি করে দিয়েছিস কাউকে, তাহলে ওই তো ওইটাই এম টাইপ অঙ্ক। আচ্ছা তো আপাতত উদাহরণ মনে কিছু নাই, আপাতত উদাহরণ কিছু নাই। তাহলে তোমাদের আগে অঙ্ক হচ্ছে 1টা 3টে 4টে 5টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14 15 16 17টা। আচ্ছা 11 থেকে রেডি করবো, 11 থেকে করবো, 4 দিন থেকে করবি কোনটা করবি 11 তারিখগুলো আমি করে দিয়ে আজকে শেষ করবো। বলছে 11 তারিখ বিয়েটা করছি, বুঝলি তো, বিয়েটা বুঝলি, তাহলে এটা আমার ব্যাটারও পারবে। বলছে এই বৃত্তটির সঙ্গে সমকেন্দ্রী একটি বৃত্ত এই রেখাটিকে স্পর্শ করে, বৃত্তটির সমীকরণ দেখ। জানি না কি ছোট কে বড় বৃত্ত, এই যে বৃত্ত সমীকরণ দেওয়া আছে মনে করো এটা কি আছে না x² + y², এটা ফিগারটা আমার মনে হচ্ছে ভুলই হবে, কিছু করার নেই, আমি তো বলতে পারবো না কে বড় কে ছোট। এই তো এই বৃত্তের সমকেন্দ্রিক বৃত্ত মানে বৃত্তের কেন্দ্র দুটো সমান। তোমরা দেখেছো স্থির জলে একটা একবার জল নিলি, তার ছোট্ট মার্বলকে জল ফেলে দিই, প্রথম যে বৃত্ত হবে, তারপর যে বৃত্ত হবে, তারপর যে বৃত্ত, সবার কেন্দ্র একটা, সেই সমকেন্দ্রিক বৃত্ত। তাহলে দেখ এর কেন্দ্র কত, সিটা হচ্ছে 5/2, -2 হচ্ছে কি রে, -7 -7 তাহলে এর সমকেন্দ্রিক বৃত্ত, এই যে বড় বৃত্তটা তার তো কেন্দ্রটাই, তার স্পর্শ বলে দিয়ে দেখ, তার একটা স্পর্শ বলেছে পিটি, কত বলেছে 4x - 3y - 6 = 0। হ্যাঁ তাহলে দেখ কেন্দ্র আলফা বিটা দিয়েছে, তাহলে এই যে ব্যাসার্ধটা বার করতে পারি, তাহলে আলফা বিটা পেয়ে যাবো, এর মান পেয়ে যাবো, বৃত্তের সঙ্গে পেয়ে যাবো, ঠিক আছে। কেন্দ্রের স্থান আলফা বিটা দেওয়া আছে দেখেছিস আগে, আর কেন্দ্র থেকে স্পর্শকৃত দূরত্ব ক্লাস 10 এ বারবার পড়েছিস, কেন্দ্র থেকে স্পর্শ দূরত্ব ব্যাসার্ধের সমান, তাহলে সিপি টা পেয়ে, তাহলে সিপি টা বার করে মডুলাস x জায়গায় 5/2 বসা, 4 × 5/2 -3 × -2 -6 বাই রুট ওভার দেখ 4² + 3² 10 আর 6 কেটে যাচ্ছে, 10 বাই দেখ 5 হচ্ছে, ঠিক আছে। তাহলে এই দৈর্ঘ্যটা পেয়ে গেলে অর্থাৎ ব্যাসার্ধ দৈর্ঘ্য পেয়ে গেলে, আর কেন্দ্রটা আগেই দেওয়া আছে, তাহলে এই বৃত্তটার সমীকরণ কি হবে, x - আলফা তার হোল স্কয়ার প্লাস y - বিটা তার হোল স্কয়ার স্কয়ার তো। তাহলে এখন দেখ তোরে x - আলফা বলতে 5/2 তার হোল স্কয়ার প্লাস y - বিটা বলতে +2 তার হোল স্কয়ার, আর a স্কয়ার মানে 4 হ্যাঁ বুঝছ না কেটে সিপিটাতে। তাহলে কি হবে দেখ ভেঙে দে, তাহলে x² প্লাস y² এটা -5x হচ্ছে দেখ, 4 কেটে যাবে 25/4 সরি 4y প্লাস 25/4 ইকুয়াল 0 তো, এই তো 4 কেটে যাবে তো, তো 25/4 দিয়ে গুণ কর, এবার রাখা যাবে না, 4x² প্লাস 4y² মাইনাস 20x প্লাস 16y প্লাস 25 ইকুয়াল টু দেখ
এর থেকে সহজ শর্টটা পাওয়া যাবে না। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আগে করবি কি, যে বৃত্ত দেওয়া আছে তার কেন্দ্র বার করবি। তা সমকেন্দ্রীয় মানে কি, যে বৃত্ত নির্ণয় করতে তার তো কেন্দ্রটাই। তাহলে এই যে বড় বৃত্ত তার কেন্দ্রটাই। বড় বৃত্তটা স্পর্শক বলা আছে 4x - 3y - 6 করে। কেন্দ্র থেকে স্পর্শকের দূরত্ব সবসময় ব্যাসার্ধ। তাহলে সিপিটা এ, তাহলে আলফা মানটা 5/2, বিটার মানটা -2, সিপির মানটা বসে দিচ্ছি, সূত্র গেল হয়ে গেল। খুব গুরুত্বপূর্ণ, প্রায় পরে 11টি। তাহলে এখানে ওখানে 17 হয়ে যাবে রে, আর 19টা এখানে হয়ে গেল। দেখ এরপরে তোমার হয়ে গেছে উদাহরণ সরটা। তাহলে উদাহরণ সরটা করা গেল, বুঝেছ? একই মেথড, একই অঙ্ক। তাহলে 17 আচ্ছা 21 আর 22টা অঙ্ক হয়ে গেল। এই 22টি অঙ্ক তোমাদের এরপর দিন করে আসবে। করে আসার পর বৃহস্পতিবারে ও পরীক্ষা করতে হবে। ওই ব্যাসটাকে পড়াতে মানে একদম তোদের ব্যাসটাকে পড়াতে বিরক্ত লাগে, এটা খাটে না আমার সিস্টেম সহ্য হয়। চলো যে সব ব্যাচ খাটে না আমার একদম পড়াতে ইচ্ছা না,